গুড আফটারনুন, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখেছো আমরা ডুয়ার্সিনি ফরেস্ট গেছিলাম, এটা সেই দিনেরই ব্লগ। বড় হয়ে যাবে বলে তাই জন্য আর এখন যেখানে যাচ্ছি সেটা আর দেওয়া হয়নি। তো এখন এখান থেকেই শেয়ার করছি। দেখো কোথায় যাই না যাই, কি করি না করি। তো চলো দেখতে থাকো। এইগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার। কিছু কিছু ওয়াচ টাওয়ার করে দিয়েছে যেখানটা জঙ্গলের মধ্যে দিয়ে, যাতে এখান থেকে ভিউ দেখার জন্য। রেলিং টেলিং নেই, খুব সাবধানে, নট প্রপারলি মেনটেন, বাট অ্যাটলিস্ট ভিউটা দেখার জন্যে নাইস প্লেস। জঙ্গলটা দেখা যাবে, যে জঙ্গলের মাঝখান থেকে আমরা ঘুরে ঘুরে এসেছি। হ্যাঁ, বেশ বেশ বড় জঙ্গল। অনেকেই আমরা ডুয়ার্স যাই, বাঁকুড়ার জঙ্গল বা ইত্যাদি জায়গাতে কম যাই। হ্যাঁ, অতটাও ফেসিলিটি ওয়াইজ একটুখানি কম, খুব বেশি রেস্টুরেন্ট আশেপাশে নেই, নির্ঝুম জায়গা। বাট সিনিক বিউটি ওয়াইজ খুবই সুন্দর, সেটা নিয়ে কোনো কথা নেই। জঙ্গলের ঘনত্বটাও বেশ ভালো, কত শালবন চারিদিকে, মনোরম দৃশ্য। এই যে এরকম রাস্তা চলে যাচ্ছে, যেগুলো দিয়ে ভিতরে দেখে নামবি। হ্যাঁ, ভিতরে চলে যাচ্ছে একেবারে জঙ্গলের ভিতরে রাস্তা। চলুন আমরা যাই, একটা রেস্টুরেন্ট খুঁজতে হবে আমাদের রানীবাঁধের দিকে। তো আমরা এখন যাচ্ছি সুতান ফরেস্ট। আর এই যে দেখো চারিদিকে জঙ্গল, শাল গাছের জঙ্গল। কত ভালো লাগছে না? তোমাদের দাদা তো খুব ভালোবাসে এই জঙ্গল ঘুরতে, তো বারবার নিয়ে চলে আসে এই জঙ্গলে। আমারও ভালো লাগে, তো তোমার দাদার একটু বেশিই ভালো লাগে। তোমার দাদা একটু এইসব জিনিস বেশিই ভালোবাসে। তো চলো দেখতে থাকো। সবাই পিকনিক করতে এসছে, দেখতেই পেলে, দেখালাম তোমাদেরকে। এই যে পিকনিক করছে, দেখো পেছনে এখানে অনেক লোক এসছে। পিকনিক স্পট এটা। আমাদের এখন খুব খিদে পেয়েছে, খাবার দোকান খুঁজে পাচ্ছি, তাই আমরা এখন ঘুরে আবার যাচ্ছি। চলো দেখি কোথায় খাবার পাই, একটু খিদে পেয়ে গেছে। আমরা চলে এসেছি সুতান ফরেস্ট ক্যাম্পে। আশা করেছিলাম এখানে খাওয়ার জায়গা পাবো, কিন্তু খাওয়ার জায়গা বলতে মানুষেরা খাচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু আমরা খাওয়ার জায়গা পাচ্ছি না। অদ্ভুত পরিস্থিতি। এখন বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন, এই যে মুখটা শুকিয়ে গেছে বাচ্চাগুলো, এখন যে কি করবো বুঝতে পারছি না। আবার আমাদের যেতে হবে মোটামুটি 20-30 কিলোমিটার, যেখানে কিছু খাবার পেতে পারি। তো ফোনটা দাও তো। আমরা সুতানু গ্রামের লেবু পেয়েছি, কমলা লেবু। একটা নতুন এখানকার লেবু, যে এখানে লেবু পাওয়া যায় সেটাও একটা অদ্ভুত। গ্রামের লোকেরা বিক্রি করছে, তাদের কাছ থেকে একটুখানি কিনলাম, যাতে তাদের একটুখানি উপকার হয়। খুবই কম, একটা লেবু 5 টাকা করে নিল। লেবুটা একটু টক, কিন্তু বাট আমরা দার্জিলিং এর লেবু শুনেছি, নাগপুরের লেবু শুনেছি। আমি বলি বউয়ের কথা শুনিনি, বউ বারণ করেছিল লেবু এখানে কিনো না, কিন্তু ও একটু আমার মানবিক সিম্প্যাথি বললো, যারা বিক্রি করছে বয়স্ক লোকজন ওদের কাছ থেকে কিনি। আমিও ছাড়িয়েছি, আমাকে ছাড়াতে বারণ করেছিল, আমিও ছাড়ালাম। আমি বলেছিলাম যে ওটা নিয়ে যাও, যে এখানকার লেবু এখানেই, না বললাম এখানকার লেবু এখানেই খেয়ে দেখি, কারণ খিদে পেয়ে গেছে, ভাত জোগাড় হয়নি, ওই জন্য এখন লেবু খেয়ে পেট ভরাচ্ছি, কিন্তু খুব টক। বইয়ের কথা শুনলে লাভ হতো, কিন্তু শোনেনি কথা। বউর কথা না শুনলে। এই যে আমার বউ একদম অ্যাংরি হয়ে গেছে খাবার পাইনি বলে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছে চারিদিকে খাবার, কিন্তু নিজেদের খাবার নেই। এই খুব এই যে এই বউটারও দেখুন মুখটা একেবারে, মুখটা কিসমিস হয়ে গেছে একেবারে। এই যে রঞ্জনকে বলছি, আমাদের মার্কেটিং চ্যাম্প, বলছি একটুখানি কথা বলতে, ব্লগার এমনিতে,
হ্যাঁ এই বাচ্চা দুটোর কথা ভেবে, কিন্তু সেও বলছে না রাহুল না গেলে আমি বলবো না। ঠিক আছে, আমরা একটা ঘুরতে এসে খুব বাজে পরিস্থিতিতে পড়ে গেছি। এখানে দেখুন এত সুন্দর সিস্টেম আছে, টাওয়ার বানিয়েছে, ঢোকার জন্য গার্ড আছে, সব কিছু আছে, কিন্তু খাওয়ার ব্যবস্থা নেই। এত সুন্দর একটা লেক আছে, এত সুন্দর জঙ্গলের। আমাদের এত খিদে পেয়েছে, আমরা তো খুঁজে পাচ্ছি না কোথায় কি খাবো। তার জন্য আমরা এখানে এখন সামনেই একজনের পিকনিক করছে, একদল এসছে, তো সেখানে গিয়ে কথা বলেছে ওর বাবারা, আমাদের দাদারা। তো যাই এখন গিয়ে ওখানে বলছে দেবে, আছে ওদের ভাত ভাত চেয়ে খাওয়া। আমাদের কি অবস্থা, আমরা এখন এখান থেকে 30 কিলোমিটার রেডিয়াসে কোনো খাবার জায়গা নেই। কি অবস্থা, আমরা খাবো বলে এখানে এখন লোকেতে চেয়ে খাচ্ছি, ওদের খাওয়া হবে তারপরে আমরা খাবো। হ্যাঁ তো তো আমরা কাকার সাথে পিকনিকে শামিল হয়ে গেলাম। দুপুরে আপনাদের এই বাঁকুড়াতে এই যে আমরা এখন এখানে খাবো বলে তুমি বলো আমি বাবা অত বলতে পারি না। এই যে আমরা সবাই বসে পড়েছি। এই যে আমরা এখন কিনে খেতে বসেছি। এই যে আমাদের খাবার পড়ে গেছে, তো খাবার আসছে, দেখো কি কি খায়। রবিদা প্যানের জন্য হলো। আমাদের এখানে খাওয়া হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আজকে অ্যাকচুয়ালি আমাদের কপালে ছিল, আজকে ছিল যে 31 আমরা পিকনিক করব। যেটা কপালে থাকবে সেটা তো হতেই হবে, একদমই তাই। ভগবান যেটা ঠিক করে রেখেছে সেটা হবেই। ভগবান আমাদের জন্য 31 পিকনিকের খাবার আয়োজন করে তাহলে রেখেছে। রবিদা পাই না, আর রাহুল স্যারের জন্য হয়েছে। একদমই তাই। বলে তো যাওয়া আমি হচ্ছে বারবার না। রিকোয়েস্ট আমি তো লজ্জায় মরে যাচ্ছিলাম। কথা বলো। লজ্জা তো আমারও লাগে, ডান দি। হ্যাঁ লজ্জা লাগবে, কি করবো। আপনারা দেখছেন এখন আমরা চলছি সুতান ফরেস্ট থেকে ঝিলমিল ফরেস্টের দিকে। ঝিলমিলে আমরা ওখানে স্টে করছি। ওখান থেকে আরও কিছু সাইট সিন আছে, কিছু ড্যাম আছে, কিছু লেক আছে, সেগুলোকে আমরা করব। এখান থেকে আরও 6 কিলোমিটার দূরেই ঝিলমিল ফরেস্ট, সেখানে যাচ্ছি। এমনি সাইডে দেখতে পাচ্ছেন সাদা সাদা ফুল ফুটে আছে, ডান দিকে ঘন জঙ্গল, আর মাঝে মধ্যে ছাগল চলে আসবে, সাবধানে গাড়ি চালাতে হবে। জায়গাটায় বাম্পার আছে অনেক জায়গায়, কিন্তু অসাধারণ জায়গা। দেখুন গ্রাম্য পরিবেশে কি সুন্দর সাজানো গোছানো, বাড়িগুলো রং করা, মাটির বাড়ি হলে কি হবে, কিন্তু খুব সুন্দর পরিপাটি, খুব পরিষ্কার, রাস্তাঘাটও খুব পরিষ্কার, কেউ লিটারিং করছে না। হ্যাঁ, এখান থেকে অযোধ্যা হচ্ছে 109 কিলোমিটার, ঝিলমিল হচ্ছে 5 কিলোমিটার, 4 কিলোমিটারের মধ্যে। দেখুন আমরা আরও মাঝে মাঝেই দেখাবো, আমি আর প্রিয়া মাঝে মাঝেই দেখাতে থাকবো যে গ্রাম্য পরিবেশ কীরকম লাগছে। অবস্থা আছে না কোন দিকে যায়, লিডারশিপের প্রবলেম আছে। ভেড়া যদি ছাগলকে লিড করে এটাই হয় মুশকিল। ছাগলগুলোকে কেন্দ্র কি যে ঘুরে আসো,
প্রকৃতির সঙ্গে ভরা। এখানে এটাও একটা স্পট আছে। আছে, একটা লেক আছে, তালবেরি লেক। তালবেরিয়ার নামটা দেখি আছে কিনা। তালবেরিয়ার লেকের নাম আছে। আমরা ভাবছি যে ওইদিকে যাব কিনা, ডিরেকশন তো দেখাচ্ছে এখানে, এটা সাইড করে নি। তালবেরিয়া আছে, তালবেরিয়া লেক আছে 4 কিলোমিটার। হ্যাঁ, ঝিলিমিলি সুতান ফরেস্ট এটা আমরা কভার করলাম। 12 মাইল ফরেস্ট 10 কিলোমিটার। হ্যাঁ, ঝিলিমিলি সুতান ফরেস্ট করলাম। তালবেরিয়া আছে চ। এই রে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কোথায়? ওই পড়ে গেছে ওখানটা। এই রে বাচ্চাটা পড়ে গেছে নাকি? না, বাইক নিয়ে পড়ে। আমরা এখন তালবেরিয়া লেকের পথে চললাম। দেখতে পাচ্ছিলেন তখন আমরা ডিসাইড করছিলাম যে কোথায় যাব। হ্যাঁ, তো দেখলাম যে যাওয়ার পথে পড়ে গেল তালবেরিয়া লেক, যেটা আমাদের ম্যাপের ইটিনারিতে ছিল, কিছু সাইট সিনের পয়েন্টে ছিল। তো আমরা ভাবলাম যে দেখি যদি একেবারেই কাছে হয়ে থাকে তাহলে একটুখানি দেখে নিতে ক্ষতি তো নেই। আর তো আবার ব্যাক করবো না এই জায়গায়, এই সাইডে। দেখুন কি সুন্দর মনোরম দৃশ্য, চারিদিকে সানসেটও হওয়ার সময় চলে আসছে। আর আমরা চলছি তালবেরি লেকের দিকে। এটা একটা ড্যামের মতন প্রজেক্ট। আসার সময় ভাববেন না যে এখানে যে প্রচুর লোক আসে, প্রচুর লোক আসে না, কিন্তু খুবই সীমিত লোক আসে। কিন্তু তারা খুব প্রকৃতি প্রেমিক যারা, তারা আসতেই পারেন এখানে। এখানে থাকার ব্যবস্থাও আছে। এই দেখুন এখানে একটা প্রজেক্ট আছে, বাদিকে অনেক গভর্নমেন্ট অফিস টফিস আছে। আর এখানে দেখুন এই লেকটা দেখুন, অদ্ভুত লেক। এত এত পিঙ্ক কালারের লোটাস আমার তো দেখা নেই যে কোনো লেকে আমি দেখেছি রিসেন্ট কোনো বছরে। আমি অনেক জায়গায় ঘুরি, হ্যাঁ, তো এত এত পিঙ্ক কালারের লোটাস আমি কোথাও দেখিনি। এই লেকটাতে যা দেখতে পাচ্ছি। সাইড দিদি পিছনে গাড়ি আসছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা পৌঁছাইনি লেকটার মেন জায়গাটা, মেন পয়েন্টটা। এটা কি? মহাবিদ্যালয়, এটা একটা- রানীবাঁধ সরকারি মহাবিদ্যালয়। আচ্ছা, রানীবাঁধ সরকারি মহাবিদ্যালয় এর সামনেই এখানটা লেকটা। আর এখানে গ্রামের মা মাসিরা কাজ করছে। রাস্তা দুর্গম, চলছি আমরা পথে, তালবেরিয়া লেকের পথে। একটুখানি আমরা দিক হারিয়ে ফেলেছিলাম, জিজ্ঞাসা করলাম। অদ্ভুত জায়গা সত্যি, এই অদ্ভুত জায়গা দিয়ে গাড়ি চালাচ্ছি আমরা, তার সাথে সাথে ব্লগও করছি আর আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা যখন আসবেন তাতে একটু গাইডেন্স পান। তো আপনারা আমাদেরকে ফলো করুন, আমরা মাঝে মাঝেই ঘুরতে বেরোই। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয়া লাইফস্টাইলকে। এই যে আমরা যাচ্ছি, দেখো তোমাদের দাদা যাচ্ছে সামনে, ওর প্রিয় যাচ্ছে, মেয়েও সামনে গেছে। চলো তোমাদের দেখাই তালবেরি লেক কেমন। তো দেখো, বাহ, লেকটা খুব সুন্দর। ঠান্ডা লেগে গলা চলো ওতে চাপি। হ্যাঁ, বুট তো শেষ, আর হবে না। ওরা ঘুরে আসবে। এখন প্রিয়া কিনছে শশা, পেয়ারা পাওয়া যাচ্ছে এখানে, খুব সুন্দর জায়গা। নিমি বুড়িও ভাবছে যে কিছু খাবে, অর্পিতা ম্যাডাম। আর এই দেখুন কি সুন্দর ড্যামটার ভিউ, অসাধারণ, যেটা বলা যেতে পারে, এর থেকে আর বেশি কিছু বলা যেতে পারে না। না না, অসাধারণের চেয়েও বেশি। খুব অসাধারণ ড্যামটা। এরকম এরকম সিনিক বিউটি আমরা অনেক সময় দেখতে পাই ইয়েতে, আপনার মহারাষ্ট্রতে। হ্যাঁ, আমার মনে পড়ে যাচ্ছে সেই মহারাষ্ট্রতে মাঝখানে তো খুব সুন্দর জায়গাটা, সবাই বোটিং করছে। এখানেও অনেকে
একটা দিন একটা বেলা কাটিয়ে দিতে পারে পিকনিক করে, বোটিং করে ওপারে যাচ্ছে বা ওই ঘুরে ঘুরে ওই পারে চলে যাচ্ছে যেখানে ওরা পিকনিক করছে, জঙ্গলের একেবারে পাদতলে, জঙ্গল পাহাড়ের পাদতলে। দেখা যাক কি করি আমরা। বলবেন একটুখানি যে এখানে কিরকম কি কি মাছ পাওয়া যায়? এখানে খুব বড় বড় কাতলা মাছ পাওয়া যায়, বড় রুই মৃগেল মাছ পাওয়া যায়। ও আচ্ছা 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 আচ্ছা, অনেক বড় বড় কাতলা এখানে 20 কেজি 25 কেজি পর্যন্ত কাতলা উঠে। তো এখানকার জেলেরা সেগুলো মাছ তুলে তারপরে বিক্রি করে না লোকালি বিক্রি করে? গ্রামগুলো যেগুলো, হ্যাঁ হ্যাঁ, সেই গ্রামে কিছু কিছু ওই মাছ বিক্রি করেও সংসার চলছে। আচ্ছা এমনও আছে। মানে বুঝতে পারছেন, একটা লেক শুধু লেকই নয়, একটা চাষের কাজে ব্যবহার হয়, অন্য জায়গায় অনেক এই জল দিয়ে আর একটু দূরেও যায়, এখনও পাইপের ব্যবস্থাটা সেরকমভাবে নেই। এবারে যেরকম বৃষ্টিটা একটু কম হয়েছে তার জন্য পুরোটা জলও ভরেনি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই লেকটা খুবই ব্যবহার কাজে লাগে, খুবই কাজের লাগে। এখানকার লোকাল চাষিদের জন্য খুব উপকার হয়, আর জেলে যারা মাছ বিক্রি করে তাদের জন্যও খুব উপকার হয়। প্রতিদিন প্রচুর মাছ উঠে, প্রতিদিন প্রচুর মাছ ওঠে এখান থেকে। বুঝতে পারছেন, লেক আমাদের বাঁচাতে হবে, জল আমাদের সঞ্চয় করতে হবে। হ্যাঁ, এটাই আমরা রাখছি সবার সাথে। সবাই চিন্তা ভাবনা করুন যাতে এই সবগুলো প্রাকৃতিক সৌন্দর্য যাতে বেঁচে থাকে। এটা হচ্ছে তালবেরিয়া লেক। তালবেরিয়া লেকের পেয়ারা আমাদের বৌদি খুব আদর করে শশা কেটে দিচ্ছে আর পেয়ারা মশলা করে দিচ্ছে, আবার চাও বিক্রি করছে। সাথে ছোট্ট ভাইপো আছে। আদা দিয়ে ও বাবা, দাও তাহলে কত এই পর্যটনগুলো খুবই দরকার, তাহলে অনেকের সংসার খুব মাত্র 5 টাকা। আনন্দের দিনেও একটুখানি সবার মুখে আনন্দ পৌঁছে যায়। দুটো চাও না, 10 টাকা দিবে। মাত্র 5 টাকায় হচ্ছে লাল চা আদা। এবার সানসেটটা হয়ে যাচ্ছে, হ্যাঁ, কাকিমা চা বিক্রি করছে, সানসেটটা লেবু দিয়ে হয়ে আবার লেবু যাচ্ছে। দিয়ে চা খাওয়াচ্ছে। ঠিক আছে, অসাধারণ জায়গা, জঙ্গলের মধ্যে একটা লেক। না আলু নেবো না। আমাদের আজকের মতন ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ফিরে চলে এসেছি, এই যে আমরা এখন রুমে যাচ্ছি। তারপরে